কিরে, তুই বাইসে আছিস? কেন, মরলে খুশি হতি নাকি? এই শালা, কথা বলবি না তুই। তোর সাথে কোনো কথা নাই, আমি তোর কেউ না। প্লিজ ভাই, রাগ করিস না, তোকে আমি সবকিছু বলবো। কিচ্ছু বলতে হবে না তো, তুই তোর মতো থাক। আচ্ছা শোন, বিকেলে কফি শপে আয়, তোদের সাথে দেখা করব। আর কিছু কথা আছে, আইমান আর ফারিয়াকে একটু কষ্ট করে বলে দিস। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। বিকেলবেলা বের হয়ে কফি শপের দিকে রওনা দিলাম। রাস্তাঘাট সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। একটু পর কফি শপে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আজকেও আমার লেট হয়ে গেছে। আমাকে দেখেই ওরা দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে ফেলে। এরপর তিনজনে মিলে 10 মিনিট কিল আর ঘুষি দেয়। এতদিনের জমানো সবগুলো একসাথে দিয়ে দেয়। ওদের সাথে কুশল বিনিময় করলাম। তারপর সানিকে বললাম, তো তোর আর কি অবস্থা? চাকরি বাকরি কিছু করিস নাকি? একটা প্রাইভেট কোম্পানিতে আমি আর ফারিয়া একসাথে জব করি। গুড। আইমান, তুই কি করিস? কি আর করবো, বাবার সাথে আছি ব্যবসা নিয়ে। তো তুই কি করবি? দেশে থাকবি নাকি আবার ওদা হয়ে যাবি? আরে না, তোদের ছেড়ে আর যাচ্ছি না। তো তোর বউ কোথায়? আরে আমি এখনো বিয়ে করিনি, তবে আব্বা ওনার বন্ধুর মেয়ের সাথে ঠিক করে রেখেছে। ওর পড়ালেখা শেষ হলে তারপর বিয়ে। আচ্ছা ভালো। তোদের দুজনের কি অবস্থা? দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতেছে। এরপর আইমান বলল, মামা, ওরা নিজেরাই সারাই ফেলছে। কি, তোরাও এই কাজ করলি? যাক, খুশি হলাম। সারা জীবন একসাথে ছিলি, এখনো থাকবি, ভালো হইছে। তো তুই কবে করছিস? আমার মতো ছেলেকে কে মেয়ে দিবে বল? ধুর, ফাজলামি করিস না। এই তন্নি কেমন আছে রে? মনে হয় অনেক সুখে আছে, তাই না? এ কথা শোনার পর ওরা তিনজন একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর আইমান বলল, আসলে তন্নির বিয়ে হয়নি। মানে মস্করা করছিস তাই না? দেখ, জোকস এখন ভালো লাগে না। না রে, আইমান ঠিক বলছে, ওর বিয়ে হয়নি। কি বলছিস তোরা? বিয়ে হয়নি কেন? তুই তো সেদিন চলে গিয়েছিলি, তাহলে তুই দেখতি কেন বিয়ে হয়নি। এত কথা না বলে বিয়ে কেন হয়নি সেটা বল। আসলে রায়হান ছেলেটা অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল। বিয়ের দিন সে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর? তারপর আর কি, ওরা বিয়েটা ভেঙে দেয়। তন্নির বাবা ওদের হাতে পায়ে ধরেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। পরে আমরা তোকে অনেক খুঁজেছিলাম, বাট তুইও চলে গেলি। তন্নির বাবা আমাকে অনেকবার বলেছে তন্নিকে বিয়ে করার জন্য, বাট আমি করিনি, তোর কথা ভেবে। পরে তুই বুঝবি আমি আর তন্নি সিট করে বিয়ে করেছি। আরে ধুর, এসব কেন বলছিস? আমি কিছু বলতাম না, তুই বিয়েটা করে ফেলতি। না বন্ধু, সেটা হয় না। এরপর ফারিয়া বলল, সেই থেকে তন্নি পাথরের মতো হয়ে গেছে। ঠিক মতো খায় না, ক্যাম্পাসে যায় না, আমাদের সাথেও মেশে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, সারা দিন জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। ওর আর বিয়ের জন্য প্রপোজাল আসেনি? আসছে, বাট সে করবে না। আমাদের বিয়ের সময় এসে গিফটটা দিয়েই চলে গেছে। ও কি এখন এখানেই থাকে নাকি চলে গেছে? না, আগের বাসায় আছে। আমি একটু ওর সাথে কথা বলবো, তোরা যাবি আমার সাথে? আজকে তো সময় নেই, কালকে বিকেলবেলা সবাই ফিরে আসি, কালকে চল। আচ্ছা ঠিক আছে তাহলে। এরপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে চিন্তা করতেছি, ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। ইস, আমি যদি সেদিন থাকতাম, হয়তো এতদিনে আমাদের বাচ্চাও বড় হয়ে যেত। এসব ভাবতে ভাবতে ঘুমাই গেছি। পরের দিন আমরা 4 জন ওদের বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা বাজালাম। একটু পর ওর মা এসে দরজা খুলে দেয়। আমাদের দেখে উনি অনেক খুশি হন। আমাকে দেখে বলে,